আচ্ছা, সবাই একটু বলো, স্ক্রিনটা দেখা যাচ্ছে? यस सर। আচ্ছা, আওয়াজ আসছে তো ঠিকঠাক? हाँ सर, आवाज आ रहा है। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চলো। তো সবার আগে আজকে আমরা দেখব হচ্ছে সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম। সেমিকন্ডাক্টর ডায়োড আগে আমরা যেটা করেছিলাম ওটা কন্ডাক্টর, ইনসুলেটর আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দেখেছিলাম। আজকে দেখব সেমিকন্ডাক্টর ডায়োডের ক্ষেত্রে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম, অ্যান্ড দিস ইজ ইম্পর্টেন্ট। ওকে, সো সবার আগে পি টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রাম। পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ব্যান্ড ডায়াগ্রামটা কীরকম হয় একটু দেখে নাও। This is valence band and this is conduction band. কন্ডাকশন ব্যান্ড অ্যান্ড নিচেরটা যেটা আছে সেটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা, কন্ডাকশন ব্যান্ডটা একটু উপরে তুলে দিই। কন্ডাকশন ব্যান্ডটা একটু উপরে তুলে দিই। কন্ডাকশন ব্যান্ড। আচ্ছা, এবার পি টাইপে কি হয়? পি টাইপে আমরা একটা এমন অ্যাটমস দিচ্ছি যে অ্যাটমটা দেওয়ার ফলে হচ্ছে কি আমার একটা একটা নতুন এনার্জি লেভেল তৈরি হচ্ছে। আমরা পি টাইপে আমরা কি দিই? আমরা পি টাইপে আমরা দিই হচ্ছে একটা ডোন অ্যাকসেপ্টার অ্যাটম দিই। তো এই যে লাল যেটা তৈরি হয়েছে এটা হচ্ছে অ্যাকসেপ্টার এনার্জি লেভেল। অ্যাকসেপ্টার অ্যাটম আয়ন এনার্জি লেভেল, বা অ্যাকসেপ্টার অ্যাটম করে দিই, অ্যাকসেপ্টার অ্যাটম এনার্জি লেভেল। ফলে কি হবে? এইটা দেওয়ার ফলে হবে কি কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন যেটা আছে সেটা আমার কি হবে, উঠে আসবে। কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন উঠে আমার এই পয়েন্টে চলে আসবে, আর কন্ডাকশন ব্যান্ডে কি ক্রিয়েট হবে, হোল ক্রিয়েট হবে। এখানটা একটা ইলেকট্রন চলে আসবে আর আমার একটা হোল ক্রিয়েট হবে। ঠিক আছে, সো দিস স্যার ইজ। নিচে তো ব্যালেন্স ব্যান্ড আছে তো। হ্যাঁ, তো ভ্যালেন্স ব্যান্ডেই তো ইলেকট্রন থাকে। ইলেকট্রন তো কোথায় থাকে? কন্ডাকশন হ্যাঁ ব্যালেন্স নর্মাল সেমিকন্ডাক্টরে। নর্মাল হ্যাঁ কোথায় থাকে ইলেকট্রন? নর্মাল সেমিকন্ডাক্টরে। কন্ডাকশন ব্যান্ডে থাকে কি? না। থাকে হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। হ্যাঁ ব্যালেন্স এবার ব্যান্ডে থাকে। এবার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনটাকে ওঠার জন্য কি দরকার? কন্ডাকশন ব্যান্ডে ভ্যালেন্স ইলেকট্রনটাকে ওঠার জন্য এনার্জি দরকার। হ্যাঁ। কতটা এনার্জি লাগবে? কতটা এনার্জি লাগবে? এতটা, অনেকটা এনার্জি লাগবে, ঠিক কি না? কারণ অনেকটা দূরে আছে কন্ডাকশন ব্যান্ডটা। হুম। তো এবার যদি খেয়াল করে দেখো যে যদি আমার এখানটায় আমি একটা অ্যাকসেপ্টার অ্যাটম অ্যাড করছি, তার এনার্জি লেভেল যেটা আছে সেটা আমার ভ্যালেন্স ব্যান্ডের কাছে চলে আসছে, তাহলে ইলেকট্রনটা ইজিলি এই এনার্জি লেভেলে চলে যেতে পারে ইনস্টিড অফ কন্ডাকশন ব্যান্ড। ভেবে দেখো, কন্ডাকশন ব্যান্ডে যেতে অনেক এনার্জি লাগবে, কিন্তু অল্প এনার্জি পেলেই সে কিন্তু এই লেভেলটায় অ্যাকসেপ্টার অ্যাটমের এনার্জি লেভেলে চলে যেতে পারে, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে কি হবে, আমার একটা हाँ ইলেকট্রন যেমনি ওপরে চলে গেল আমার হোল ক্রিয়েট হলো ভ্যালেন্স হ্যাঁ ব্যান্ডে, আর ভ্যালেন্স ব্যান্ডে হোল ক্রিয়েট হওয়া মানে আমার পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি হয়ে গেল। বোঝা গেল তো কেসটা? এটা হ্যাঁ লিখে স্যার। এটা একটু লিখিয়ে हाँ দিচ্ছি। सर। এটা একটু লিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ইন পি টাইপ সেমিকন্ডাক্টর, ইন পি টাইপ সেমিকন্ডাক্টর, when acceptor atoms are added, when acceptor atoms are added,
acceptor atoms are added, a energy level of the acceptor atom forms close to the conduction band, sorry, valence band, close to the valence band. An electron from the valence band can easily move to this level, move to this new energy level forming a hole in the valence band. An electron from the valence band can easily move to this new energy level forming a hole in the valence band. স্যার এটা একটু জুমলেস করবেন, উপরের লাইনটা একটু দেখবো। হুম এর উপরে মানে ফার্স্টে পি টাইপের উপরে যেটা লেখা ছিল এটা তো হেডিংটা। ছবি ছিল, ও হেডিং এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম অফ সেমিকন্ডাক্টর ডায়োড। 1 মিনিট স্যার। হুম হুম আচ্ছা তোমরা লেখো, আমি এটা পাঠিয়ে দেবো তোমাদেরকে, তোমরা লিখে নাও না, আপাতত যতটা মিস যাচ্ছে বাদ রাখো, এই পুরো জিনিসটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার। हाँ सर सेंड कर दीजिएगा। আচ্ছা আচ্ছা তাহলে এবার হলো কি দ্য ইলেকট্রন ফ্রম দ্য ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা এবার এখানে একটা কেস আছে ফার্মি এনার্জি বলে একটা কেস আছে, সেটা একটু বলে দিই, পরের পেজে যাই। this new energy level becomes the Fermi level for p-type semiconductor। আচ্ছা নিউ এনার্জি লেভেল মানে কিন্তু ওই লাল দাগটা যেটা আমার যেটা তৈরি হয়েছে অ্যাকসেপ্টার ব্যান্ডের, ঠিক আছে? তো এটা মাথায় রাখবে, এই যে অফ দ্য পি টাইপ সেমিকন্ডাক্টর, মানে এইটা আমার যেটা আছে এটাই আমার হয়ে যাচ্ছে ফার্মি লেভেল হয়ে যাচ্ছে, এটা আমার হয়ে যাচ্ছে ফার্মি লেভেল হয়ে যাচ্ছে এই জিনিসটা, অ্যাকসেপ্টার অ্যাটমের এনার্জি লেভেলটাই আমার ফার্মি লেভেল হয়ে যাচ্ছে। এটাকে আমি ফার্মি লেভেলটা কি সেটা আমি তোমাকে একটু পরে বলছি। দিস নিউ লেভেল বিকামস দ্য এনার্জি লেভেল ফার্মি লেভেল ফর পি টাইপ সেমিকন্ডাক্টর। এবার হোয়াট ইজ ফার্মি লেভেল এটা একটু বলে রাখি, ফার্মি এনার্জি আর ফার্মি লেভেল। The maximum energy state the electrons are at T equals to 0 Kelvin, the maximum energy level in which
the electrons আর করো না, exist electrons exist, the maximum in which the electrons exist at t equals to 0 Kelvin, সেটাই হচ্ছে ফার্মি এনার্জি বা ফার্মি লেভেল। ঠিক আছে, এবার এটা তো আমরা পি টাইপের জন্য করলাম, এবার এন টাইপের জন্য দেখা যাক। ফর এন টাইপ সেমিকন্ডাক্টর, এন টাইপ সেমিকন্ডাক্টরে ফার্মি এনার্জি লেভেল কিরকম হবে একটু দেখে নিই। আমি আগে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা আঁকি। দিস ইজ ই, দিস ইজ কন্ডাকশন ব্যান্ড, and this is valence band নিচে। আর এখানটায় আমার কি হবে, আমরা কি দিই এন টাইপ সেমিকন্ডাক্টরে, আমরা কি দিই, আমরা একটা ডোনার একটা অ্যাটম দিই, এইটা হচ্ছে ডোনার এনার্জি লেভেল, ডোনার অ্যাটম এনার্জি লেভেল। এটা হচ্ছে ডোনার অ্যাটম এনার্জি লেভেল। এই ডোনার অ্যাটম এনার্জি লেভেলের মধ্যে আমার কি আছে, একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা আমার ইজিলি কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এটা আমার কন্ডাকশন ব্যান্ড গেলে কি হয়ে যাবে, ফ্রি ইলেকট্রন হয়ে যাবে, খেয়াল রাখবে ফ্রি ইলেকট্রন। এই ডোনার অ্যাটমে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটা কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে, খেয়াল করবে ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে উঠতে অনেক এনার্জি দিতে হবে, কিন্তু যেটা ডোনার অ্যাটমের লেভেলের মধ্যে যে ইলেকট্রনটা রয়েছে সেটা কিন্তু আমার কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে ইলেকট্রন, সেটা ইজিলি আমার কন্ডাকশন ব্যান্ডে উঠে যেতে পারবে, অল্প এনার্জি পেলেই উঠে যেতে পারবে, কারণ আমার ডোনার অ্যাটমটা আমার কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে। আর সেই ইলেকট্রনটা যেমনি কন্ডাকশন ব্যান্ডে উঠে যাবে ওটা ফ্রি ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এইভাবে আমার যে সেমিকন্ডাক্টরটা আছে, সেমিকন্ডাক্টরে আমার ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাবে অ্যান্ড ইট বিকামস এন টাইপ। বলো, কিছু জিজ্ঞেস করবে? তাহলে এটা লিখিয়ে দিই একটুখানি। ইন এন টাইপ সেমিকন্ডাক্টর, due to the addition of donor atoms, a new energy level এটাকে আমরা বলবো ডোনার এনার্জি লেভেল, forms close to the conduction band। আগেরটা ভ্যালেন্স ব্যান্ডের কাছে ছিল আর এটা কন্ডাকশন ব্যান্ডের কাছে, ক্লোজ টু দ্য কন্ডাকশন ব্যান্ড। conduction band, the electrons in this level can easily move to the conduction band. The conduction band thus increasing the number of free electrons in the semiconductor.
of free electrons in the semiconductor. In the semiconductor. In n-type, this new level serves as the Fermi energy level. Fermi energy level বা Fermi level of the semiconductor. ঠিক আছে, তাহলে এন টাইপের ক্ষেত্রে এইটাই আমার ফার্মি লেভেল হয়ে যাচ্ছে, আর পি টাইপের ক্ষেত্রে অ্যাকসেপ্টার আয়নটা আমার ফার্মি লেভেল হচ্ছে। এটা আমার ফার্মি লেভেল হয়ে যাচ্ছে এন টাইপের ক্ষেত্রে। ওকে, এবার তাহলে এটা তো গেল আমার এন টাইপের ক্ষেত্রে, আর পি টাইপের ক্ষেত্রে আমার কোথায় হচ্ছে? পি টাইপের ক্ষেত্রে আমার ভ্যালেন্স ব্যান্ডের কাছে হচ্ছে ফার্মি লেভেলটা। ঠিক আছে, তাহলে এবার পি এন ডায়োডের ক্ষেত্রে আমার কিরকম হবে? পি এন ডায়োডের ক্ষেত্রে আমার লেভেলটা কিরকম হবে? ফর পি এন জাংশন ডায়োড, এটাই আসল ফর পিএন জাংশন ডায়োড, ফর পিএন জাংশন ডায়োড। when the pn when the pn junction diode is formed, junction diode is formed the Fermi level must be the same in both the semiconductors, দুটোর মধ্যেই পি আর এন এর ইন থার্মাল ইকুইলিব্রিয়াম। আহা, থার্মাল ইকুইলিব্রিয়াম যদি থাকে, মানে পি আর এন সাইডে যদি টেম্পারেচার সেম থাকে, তাহলে তাদের ফার্মি লেভেলটাকেও সেম হতে হবে। তাহলে আমার পিকচারটা সেক্ষেত্রে কিরকম হয়ে যাবে? পিকচারটা আমার এরকম হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা ডটেড টেনে দিই।
এইটা হয়ে যাবে আমার ডায়াগ্রামটা। দিস ইজ পি সাইড, দিস ইজ এন সাইড, এই মিডিল পোর্শনটা হচ্ছে আমার অবভিয়াসলি ডিপ্লিশন রিজন, এই পোর্শনটা যেটা আছে সেটা হচ্ছে ধরো কন্ডাকশন ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড অফ পি, এটা হচ্ছে আমার ভ্যালেন্স ব্যান্ড, এটা হচ্ছে এটা এটা এক কাজ করব, এটার নাম দিয়ে দেবো, এটা সিপি নাম দেবো কারণ এটা পি সাইডের কন্ডাকশন ব্যান্ড, এটা ভ্যালেন্স ব্যান্ড ভিপি নাম দিয়ে দেবো। ঠিক আছে, একইভাবে এখানটায় আমি লেফট হ্যান্ড সাইডে যেটা নেব সেটা হচ্ছে, বা অ্যাকচুয়ালি নাম এটাকে এগুলো তো এনার্জি, তাই জন্য আমি এটাকে কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, তাহলে এই যে লেভেলটা আছে এই লেভেলটার ভ্যালু হচ্ছে, এই লেভেলটার ভ্যালু হচ্ছে ইসিপি, এনার্জি অফ কন্ডাকশন ব্যান্ড ইন পি সাইড, আর এই লেভেলটার ভ্যালু হবে ই ভিপি, এনার্জি অফ ভ্যালেন্স ব্যান্ড ইন এন পি সাইড। তাহলে একইভাবে এইটার এনার্জি কি হবে তোমরা আন্দাজ করতে পারছো, ভি ই, এটা হবে সি এন, এন সাইডের কন্ডাকশন ব্যান্ডের এনার্জি, আর এটা হচ্ছে ই ভি এন, এন সাইডের ভ্যালেন্স ব্যান্ডের এনার্জি। ঠিক আছে, তো তাহলে এটা আমার এন সাইড। ঠিক আছে, এই অংশটা মিডিল অংশটা হচ্ছে ডিপ্লিশন রিজন। খেয়াল করে দেখো এইটা হচ্ছে আমার এনার্জি গ্যাপটা, দিস ইজ আমার ভিজি, হুইচ ইজ দ্য এনার্জি গ্যাপ, ইজি এনার্জি গ্যাপ। ঠিক আছে, বোথ সাইডে এনার্জি গ্যাপ সেমই থাকবে, বোথ সাইডে আমার এনার্জি গ্যাপটা সেমই থাকবে ইজি। এবার যেটা ব্যাপার, আচ্ছা একটু নিচে করে দিই এনার্জি গ্যাপটা। এবার যেটা ব্যাপার, এবার যেখানে দেখো ফার্মি লেভেল যেটা আছে, ফার্মি লেভেলটা আমার এন সাইড পি সাইডে কার কাছে থাকে একটু ভেবে বলো, একটু আগে বললাম ফার্মি লেভেলটা এন সাইডে কার কাছে থাকে, পি সাইডে কার কাছে থাকে, ভ্যালেন্স ব্যান্ডের কাছে। তাহলে আমার এইখান দিয়ে আমি একটা কিন্তু দুটোর ক্ষেত্রে ফার্মি লেভেল সেম হবে, তো ফার্মি লেভেলটাকে আমি ঠিক এই মিডল দিয়ে নিয়ে যাব, একটাই লাইন বানাবো, দিস ইজ দ্য ফার্মি লেভেল, দিস ইজ এফ ই, এনার্জি অফ ফার্মি লেভেল, ফার্মি লেভেল। খেয়াল করে দেখো ফার্মি লেভেলটা কিন্তু সেম ফর বোথ, একটাই লাইন আছে সেম ফর বোথ সাইড, পি সাইড অ্যান্ড এন সাইড, কিন্তু পি সাইডের এটা ভ্যালেন্স ব্যান্ডের কাছে আছে, ঠিক কি না, পি সাইডের ভ্যালেন্স ব্যান্ডের কাছে আছে, আর আর এন সাইডে এটা কন্ডাকশন ব্যান্ডের কাছে আছে। তো এই কারণেই আমাকে কি করতে হয়েছে, ছবিটাকে এরকম করে দিতে হয়েছে, মানে বেঁকিয়ে দিতে হয়েছে, একটা সিঁড়ির মতো বানাতে হয়েছে, এই কারণে, এই কারণেই ছবিটাকে আমার একটা সিঁড়ির মতো বানাতে হয়েছে। জুম আউট করছি দেখো জিনিসটা, এটা হচ্ছে আমার এনার্জি ডায়াগ্রাম অফ পি এন ডায়োড, পি সাইড এটা, এন সাইড এটা, এটা কন্ডাকশন ব্যান্ড এনার্জি সিপি, আর এটা হচ্ছে, দেখো সবগুলো কিন্তু আলাদা এনার্জিগুলো। ঠিক আছে, আর এইটা ইএফ, সেটা হচ্ছে আমার ফার্মি লেভেলের এনার্জি। ঠিক আছে, এই ছবিটা একটু ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট পার্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমার পিএন, এনার্জি লেভেল অফ পিএন ডায়োড আফটার বায়াসিং, এনার্জি লেভেল of PN diode after biasing. এনার্জি লেভেল অফ পিএন ডায়োড আফটার বায়াসিং, বায়াসিং এর পর কিরকম হবে,
তো শর্টে ছবিটা আঁকবো, এটা হচ্ছে আনবায়াসড অবস্থায় ছবিটা, জাস্ট তোমরা ইজিলি আঁকতে পারবে, কিছুই না, জাস্ট একটা এরকম জেড শেপের একটা এরকম ছবি আঁকবে। এটা হচ্ছে আনবায়াসড কন্ডিশন, এখানে শুধু লিখে দেবে যে এটা পি সাইড, এটা এন সাইড, কোনটা কি বলে দেবে, এটা আমার ভিসিপি, সরি ইসিপি, ইভিপি, এটা হচ্ছে ই সিএন, ইভিএন। ঠিক আছে, এটা হচ্ছে আনবায়াসড অবস্থায়। এটা আমি পিট সাইডটাকে একটু উঠিয়ে দিলাম, এটা হচ্ছে আমার আনবায়াসড। আনবায়াসড মানে নো ব্যাটারি ইজ অ্যাডেড, নো ব্যাটারি or source is connected to the diode. Unbiased মানে কি, no battery or source is connected, no battery or source is connected to the diode, ঠিক আছে। এইটা হচ্ছে আনবায়াসড অবস্থার ছবি। যখন আমি ফরওয়ার্ড বায়াস করব তখন কি হয়ে যাবে, ফরওয়ার্ড বায়াস করলে ছবিটা একটু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে আনবায়াসড ছিল, ফরওয়ার্ড বায়াসটাকে আমি একটুখানি কালার দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। একটু উঠে যাবে, যখন আমি ফরওয়ার্ড বায়াস করব তখন আমার কি হবে, একটু উঠে যাবে। আর এটা উঠে যাবে একটুখানি। আহা, সরি, এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এই নীলটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর কালোটা হচ্ছে আনবায়াসড। মানে ফরওয়ার্ড বায়াস করলে হবে কি, আমার এটা উঠে যাবে, কতটা উঠবে, আমার ভি পরিমাণ উঠে যাবে, আমার ভি পরিমাণ উপরে উঠে যাবে। আগের তুলনায় আমার ভি পরিমাণ উপরে উঠবে, এই এনার্জিটা হয়ে যাবে ই, এই এনার্জিটা ছিল যেটা আমার ইবি মাইনাস ই ইন্টু ভি, মাথায় রাখবে। আর হোয়াট ইজ ইবি, ইবি হচ্ছে, ও ইবিটা আমার মার্ক করা নেই, এটা হচ্ছে আমার ইবি, এইটা হচ্ছে আমার ইবি, ব্যারিয়ার এনার্জি, দিস ইজ ব্যারিয়ার এনার্জি, ভেরি ইম্পর্টেন্ট, ইবি, ব্যারিয়ার এনার্জি। মানে কত পরিমাণ এনার্জি লাগবে পি থেকে এন সাইডে যেতে, সেটা হচ্ছে এটা। পি থেকে এন সাইডে বা এন থেকে পি সাইডে কোনো কিছুকে, ইলেকট্রনকে এন থেকে পি সাইডে যেতে কত পরিমাণ এনার্জি লাগবে, দ্যাট ইজ ব্যারিয়ার এনার্জি, বিই, ইবি। তো দেখো এবার কি হয়েছে, ইবি ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে, এনার্জিটা কমে গেছে, ঠিক কি না? ফরওয়ার্ড বায়াস করলে আমার হবে কি, এনার্জিটা কমে যাবে, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে আমার ফরওয়ার্ড বায়াসের কেস। ফরওয়ার্ড বায়াস করলে আমার কি হবে, এই ব্যারিয়ার এনার্জিটা কমে গেল, পিস আমার কিছুটা উপরে উঠে গেছে, এইটা অংশটা, ঠিক আছে, পি লেভেলের কাছাকাছি চলে এসেছে। আর রিভার্স বায়াসে কি হবে, এটা নেমে যাবে, আর রিভার্স বায়াসে এটা কি হবে, ছবিটা নেমে যাবে। এটা হচ্ছে আনবায়াসড, আনবায়াসড আমি আগে আঁকছি। যখন রিভার্স বায়াস করব তখন আমার কি হবে, জিনিসটা আরো নেমে যাবে।
বেশি হয়ে যাচ্ছে, একটু কমাতে হবে। হুম, হুম। এইটা হচ্ছে আমার রিভার্স বায়াস। রিভার্স, আর কালোটা হচ্ছে আমার নর্মাল কেস, কালোটা হচ্ছে নর্মাল কেস। তো আমার রিভার্স বায়াস করলে কি হচ্ছে, আমার খেয়াল করে দেখো আগের তুলনায় আমার কি হলো, ব্যারিয়ার এনার্জিটা বাড়লো না কমলো? বেড়ে গেছে। বেড়ে গেছে। এটা হয়ে গেছে আমার ইবি প্লাস প্লাস ই ইন্টু ভি। এটা হচ্ছে আমার রিভার্স বায়াসের কেস। আচ্ছা, ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস আশা করি বলেছি। ফরওয়ার্ড বায়াস কীরকম হয়, রিভার্স বায়াস কীরকম হয় এখানে লিখে দিতে পারো। এটা যেমন যা ছিল, সিপি কন্ডাকশন ব্যান্ড অফ পি সাইড, ভ্যালেন্স ব্যান্ড অফ পি সাইড। এটা হচ্ছে আমার কন্ডাকশন ব্যান্ড অফ এন সাইড, আর এটা হয়ে যাচ্ছে ভ্যালেন্স ব্যান্ড অফ এন সাইড। ঠিক আছে, তো খেয়াল রাখবে এই ছবিটা হচ্ছে আমার ফরওয়ার্ড আর রিভার্স বায়াসের কেস, আর এটা হচ্ছে আনবায়াসের কেস। এইটা হচ্ছে আমার ব্যারিয়ার এনার্জি। এই ছবিগুলো একটুখানি আসতে পারে যে কিরকম হয়, চেঞ্জ হয়, সেই জিনিসটা জিজ্ঞেস করে। ঠিক আছে তো। আচ্ছা, খেয়াল রাখবে আঁকার সময় যে এই অংশটা আর এই অংশটা যেন, আর এই অংশটা যেন একই সাথে থাকে, প্যারালেল হয়। ঠিক আছে, এই ব্যাপারে একটু খেয়াল রাখবে। আচ্ছা, এটা হলো তাহলে। এবার আমরা নেক্সট পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে ডায়োড ইকুয়েশন। ডায়োড ইকুয়েশন, डायोड इक्वेशन और शॉकलेज इक्वेशन। শকলেজ ইকুয়েশন। আচ্ছা, এইটা না তোমাদের মুখস্থ করতে হবে। যদি এটা আসে তাহলে এটা মানে কিছু করার নেই মুখস্থ করা ছাড়া, কারণ এখানেও থার্মোডাইনামিক্সের অনেক কনসেপ্ট আছে যেগুলো তোমরা অতটা ভালো জানো না। তো মুখস্থ করা ছাড়া উপায় নেই এটা যদি দেয়। একটা ছবি এঁকে দিই ডায়োডের, পিএন ডায়োড। এইটা হচ্ছে আমার পিএন ডায়োড, এটা হচ্ছে মিডিল লেয়ার, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড, এটা হচ্ছে ডিপ্লিশন রিজন। ডিপ্লিশন রিজন, এখানটায় আমার মাইনাস চার্জ আছে, অ্যাকসেপ্টার আয়ন্স। এখানটায় সরি, এগুলো আমার ডোনার আয়ন্স আছে পজিটিভ। আচ্ছা, এই বরাবর আমি ধরছি এক্স অ্যাক্সিস, এই বরাবর আমি ধরছি এক্স অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা যেটা আছে, এই পয়েন্টটাকে আমি ধরবো হচ্ছে, খেয়াল করবে, এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট। কোন পয়েন্টটা? এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে যে পয়েন্টটা আমার ডিপ্লিশন রিজন, যেটা ডিপ্লিশন রিজনের ইয়েটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 0। খেয়াল রাখবে, জাংশনটাকে ধরছি না কিন্তু, এটা জাংশন জে। আর ডিপ্লিশন রিজনের এন্ডটা হচ্ছে আমার, মানে এন সাইডে ডিপ্লিশন রিজনের যে বাউন্ডারি, সেটা হচ্ছে আমার এক্স ইকুয়ালস টু 0 পয়েন্ট আমরা ধরেছি। ঠিক আছে, এবার আমি কি করব, এটাকে আমি বায়াসিং করব, মানে একটা তার দিয়ে আটকে দেব, পজিটিভ নেগেটিভ। এটাকে আমি তার দিয়ে আটকে দেবো, কানেক্ট করে দিলাম। এবার তাহলে কি হবে, এটা বায়াসিং করার পর, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, এটা আমার ফরওয়ার্ড বায়াসে আছে। আচ্ছা, কত ফরওয়ার্ড ভায়াস অ্যাপ্লাই করেছি আমি? ভি ভোল্টেজ ফরওয়ার্ড ভায়াস অ্যাপ্লাই করেছি, ভি ভোল্টেজের ফরওয়ার্ড ভায়াস অ্যাপ্লাই করেছি। তাহলে আমার কি হবে, এই সাইড থেকে হোলস যেগুলো আছে সেইগুলো আমার আমার ইলেকট্রন এই জাংশন ক্রস করে আমার এন সাইডে ঢুকবে, ঠিক কিনা? ঢোকার Yes. চেষ্টা করবে। তো সেটা কত পরিমাণ হোলস আমার পি ক্রস করে এনে ঢুকবে, সেটাই আমার বার করতে হবে। ঠিক আছে, কত পরিমাণ হোলস যেগুলো আছে সেগুলো আমার পি থেকে এনে ঢুকবে, সেটা আমরা বার করব। তো চলো একটুখানি লেখা যাক।
এখানে এই পুরো জিনিসটা এটা তোমাদের মুখস্থ করা ছাড়া গতি নেই, ঠিক আছে। লেট Pn0, P subscript n subscript 0 be the equilibrium concentration। এতগুলো আমার ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন মানে খালি অবস্থায় এতগুলো হোলস আর ইলেকট্রনস আছে। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন of holes in n region, of holes in n region বা n সাইড। n সাইডে আমার নর্মাল অবস্থায় Pn0 সংখ্যক হোলস রয়েছে, Pn0, ঠিক আছে। on the application of forward on the application of forward voltage V, the number of holes in n side should increase by e to the power, এটা এক্সপোনেনশিয়াল, e to the power ev by kt, e to the power ev by kt, এত করে ইনক্রিজ করবে। Hence concentration of holes at x equals to 0, concentration of holes at x equals to 0, x equal to 0 কি boundary of depletion region of n in n side, boundary of depletion region in n, খেয়াল রাখবে x0 is কি হবে, এটা ফর্মুলাটা লিখে মাথায় রাখবে, Pn, এটাতে তুমি ব্র্যাকেট দিয়ে 0 করছো, দ্যাট ইজ অ্যাট x ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু Pn0, Pn সাবস্ক্রিপ্ট 0 e টু দি পাওয়ার ev বাই kt, কারণ এত অংশ বাড়ার কথা, তাহলে এতটাই বাড়বে। তাহলে নাম্বার অফ হোলস দ্যাট ক্যান ডিফিউজ, পরের পয়েন্ট, নাম্বার অফ হোলস that can diffuse from P to N according to kinetic theory according to kinetic theory এটা আমার কি হয়ে যাবে, এটা তোমাদের এই Pn বা একটা প্রাইম দিয়ে দাও এখানে x ইকুয়ালস টু, এটা আমার হয়ে যাবে Pn0 দ্যাট ইজ Pn ব্র্যাকেটে 0 মাইনাস Pn0, এটা e টু দি পাওয়ার মাইনাস x by Lp, where Lp is the diffusion length, diffusion length কতটা ডিফিউজ করবে, diffusion length, number of holes that can diffuse from P to N side, সেটা এটা হয়ে যাবে n0 যেটা হচ্ছে x equals to 0 এর ক্ষেত্রে, মাইনাস n0 যেটা ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, আর এখানে e টু দি পাওয়ার মাইনাস x বাই এলপি, এলপি হচ্ছে ডিফিউশন লেন্থ। এবার দেখো n0 এর আমরা ফর্মুলা বার করেছিলাম, n0 এই জিনিসটা
pn into pn at x equals to 0, this is pn, খেয়াল রাখবে pn at x equals to 0, সেটা আমি কি পেয়েছিলাম সেটা বসিয়ে দিতে পারি, which implies pn prime at x equals to, এখানটায় আমি বসিয়ে দিতে পারি এই জিনিসটা pn0 e to the power e v by kt ev by kt minus pn0 e to the power minus x by lp। ঠিক আছে, এতগুলো আমার ডিফিউজ করছে। এতগুলো আমার ডিফিউজ করছে from e to n। Thus, due to diffusion, this diffusion, the concentration of holes, at a distance x becomes, at a distance x becomes কি হয়ে যাবে আমার at a distance x এর পর pnx equals to, আমাকে এখানটাকে কি করতে হবে pn0 যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশনটা, pn0 প্লাস কত পরিমাণ ডিফিউশন হলো সেটা হচ্ছে pnx প্রাইম। কোনটা কি বলে দিই, এইটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন at x, আর হোলস diffused from p to x, p to n at x, মানে x ডিস্টেন্সে কত পরিমাণ হোলস ডিফিউজ করে গেছে আর আগে থেকে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন নর্মাল অবস্থায় ইনিশিয়ালি কত ছিল সেটা হচ্ছে এইটা, এই দুটো যোগ হয়ে যাবে। এবার দেখো pn প্রাইমটা আমরা এখানে বার করেছি, pn প্রাইমের মানটা আমরা বসিয়ে দেবো সেক্ষেত্রে, pn প্রাইমটা বসিয়ে দিলে দেখো কি পাচ্ছি, which implies pnx টা আমরা কি পাচ্ছি দেখো, pnx equals to pn0টা যেমন আছে লিখলাম, which is equilibrium concentration at x, প্লাস এবার আমি এই pnx প্রাইমের যে মানটা আমরা বার করেছি এইটা আমরা বসিয়ে দেব। দেখো এখানে আমরা pn0টাকে কমন নিতে পারি, তো pn0টাকে কমন নিয়ে নেব, pn0 ব্র্যাকেটে তাহলে ভেতরে কি পড়ে থাকছে e to the power ev by kt minus 1 into e to the power minus x by lp, e to the power স্যার তাহলে তো মাথায় ওটাও থাকবে না, কোনটা, এইটা তো মাথাতেই আছে, কোনটা মাথায় থাকবে না বলো, না pn0 যেটা এই যে তলায় তলায় স্যার তলায়, এটা মাথায় কেন থাকবে, না pn0 এর মাথায় e to the power minus x by lp থাকবে না, না না না, ওটা তো ব্র্যাকেট থেকে কমন না হচ্ছে। হ্যাঁ তো এটা মাথায় কেন থাকবে, এটা তো এর সাথে গুণ আছে, তুমি দেখে নাও এটা গুণ হচ্ছে pn0 এর সাথে p0 ইন্টু এক্সপোনেনশিয়াল অফ e to the power v, ও হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি বোঝা গেল তো, ঠিক আছে। বুঝতে পেরেছি হ্যাঁ। এবার দেখো এইটা বেরোলো তো, এবার আমাকে কি করতে হবে, তাহলে আমরা এটা pnx বেরোলাম, এটা pnxটা আমি কি পাচ্ছি, দ্যাট ইজ নাম্বার অফ ইলেকট্রনস অ্যাট পয়েন্ট x, খেয়াল করবে pnx ইজ নাম্বার অফ ইলেকট্রনস সরি কনসেন্ট্রেশন, নাম্বার অফ ইলেকট্রনস কেন বলবো, কনসেন্ট্রেশন অফ হোলস, হোয়াট ইজ pn is concentration of holes at distance x
ইন এন সাইড। এন সাইডে এক্স ডিস্টেন্সে মানে ওই ব্যারিয়ারের যে বাউন্ডারি থেকে এক্স ডিস্টেন্স দূরে আমার কতগুলো কনসেন্ট্রেশন অফ হোলস আছে সেটা আমরা বার করলাম পিএন এক্সটা। ঠিক আছে, এই অবধি। এবার তোমরা যদি পারো এই পার্টটা মাথায় মুখস্থ করে নিও, এই পার্টটা মুখস্থ করে নিও। পিএন ইকুয়ালস টু পিএন জিরো প্লাস পিএন জিরো ই টু দি পাওয়ার ইভিটি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্সএলপি। এই পার্টটা যদি মুখস্থ করে রাখতে পারো ভালো হয়। এরপর তোমাদের এইখান থেকেই কাজ আছে, তোমাকে কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি বার করতে হবে। দাস কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোলস, কন্ডাকশন কারেন্ট ডেন্সিটি, কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোলস কি হবে এটা? আমরা কি জানি কন্ডাকশন কারেন্ট ডেন্সিটির ফর্মুলা মনে করে দেখো। আচ্ছা, কন্ডাকশন কারেন্ট না, এটা ডিফিউশন কারেন্ট ডেন্সিটি হবে, সরি নট কন্ডাকশন, ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, আই এম সরি, ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোলস, ডিফিউশন কারেন্ট ডেন্সিটি ডিউ টু হোলস, জে ক্যাপিটাল ডি। হোলসের জন্য ফর্মুলাটা এটা ছিল কিনা বলো, মাইনাস ই ডিপি ডিপি ডিএক্স বাই ডিএক্স। ঠিক আছে, তো এখানটায় তাহলে অ্যাট পয়েন্ট এক্স কি হবে, অ্যাট পয়েন্ট এক্স কি হবে? এইখানটায় খেয়াল করে দেখো, এটা আমার এই জিনিসটা হয়ে যাবে। বুঝতে পারলে কেসটা কি হলো? এইখানটায় যে ডিপি আছে না, সেইখানটায় ডিপির জায়গায় ডিপি এন অ্যাট এক্স, মানে এই জিনিসটা বসবে, কনসেন্ট্রেশন অফ হোলস অ্যাট পয়েন্ট এক্স। বুঝতে পারলে? বোঝা গেল তো কেসটা কি হলো? এইটা তোমাকে বসিয়ে দিতে হবে। এবার এটা বসালে তোমার কি হচ্ছে, তাহলে তুমি কি পাচ্ছ দেখো, জে এন ডি সরি জেডি হুইচ ইজ ডিফিউশন কারেন্ট ডেন্সিটি, সেটা ইকুয়ালস টু মাইনাস ই ডিপি, যেমন আছে তেমন রাখলাম। পরের পার্টটা ডিএক্স অফ পুরো জিনিসটা আমি এক কাজ করি লিখে দিই, পুরো জিনিসটা আমি লিখে দিই, পিএন জিরো প্লাস পিএন জিরো ই টু দি পাওয়ার ইভি বাই কেটি মাইনাস ওয়ান না প্লাস ওয়ান ছিল, মাইনাস ওয়ান ছিল তাই তো, মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এলপি। বলো তো এই পুরো জিনিসটা ডেরিভেটিভ হবে, খেয়াল করে দেখো, পিএন জিরোটা কনস্ট্যান্ট, এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, শুধু আমার এইটার সাথে আমার ডেরিভেটিভ হবে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এলপি। তাহলে কি নেবে আসবে, কি নামবে বলো তো? ই টু দি পাওয়ার সরি মাইনাস ওয়ান বাই এলপি নেবে আসবে, এটার উপর ডেরিভেটিভ হলে। তাহলে মাইনাস ওয়ান বাই এলপি যদি নাবে, তাহলে আমার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, ডিপিটা থাকছে, নিচে একটা এলপি চলে আসছে, আর এইটা তো কনস্ট্যান্ট জিরো হয়ে গেল, এই পুরো পার্টটা থেকে যাচ্ছে, কিন্তু এই পুরো পার্টটা থেকে যাচ্ছে। তাহলে পিএন জিরো ই টু দি পাওয়ার ইভি বাই কেটি মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল। আচ্ছা, ও এই মাইনাস ওয়ানটাও আউট হয়ে যাবে, কারণ মাইনাস ওয়ানটাও তো কনস্ট্যান্ট টার্ম না, এটা থাকবে, সরি এটা থাকবে অ্যাট এক্স। এটা হচ্ছে আমার কনসেন্ট্রেশন ডেন্সিটি কারেন্ট ডেন্সিটি অ্যাট এক্স, এটা বেরোলো আমার ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অ্যাট পয়েন্ট এক্স। ঠিক আছে, তাহলে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অ্যাট জিরো, দেয়ারফোর ডিফিউশন কারেন্ট ডেন্সিটি at x equals to 0 কি হবে, at x equals to 0 কি হবে? তুমি এখানে যতগুলো x আছে তাতে 0 বসাও, শুধু এই পার্টটা 1 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি at x equals to 0 কি বেরোবে, জেডি, তোমরা এখানে লিখে দিতে পারো at x equals to 0, জেডি at x equals to 0 ইকুয়ালস টু, দেখো কি পড়ে থাকছে, ই থাকছে, ক্যাপিটাল ডিপি ছিল, নিচে একটা এলপি থাকবে, একটা আমার পি টু দি পাওয়ার পিএন জিরো থাকবে, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ হোলস। এইটার সাথে আমার থাকছে ই ইন্টু ই টু দি ইভি বাই কেটি
মাইনাস ওয়ান, এই জিনিসটা আমার ফাইনাল পড়ে থাকবে। এই ইকুয়েশনটা যেটা পেলাম, এটা আমরা কার পেলাম? এটা হচ্ছে ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ফর হোলস। এটা আমরা হোলসের জন্য পেলাম। ডিফিউশন কারেন্ট ডেন্সিটি অ্যাট এক্স ইকুয়ালস টু 0 ফর হোলস, সেটা আমরা এই জিনিসটা পেলাম। এই অবধি বার করে নিলাম তো। এবার তাহলে আন্দাজ করে এখান থেকেই বলতে পারবো সিমিলারলি ডিফিউশন কারেন্ট ডেন্সিটি for electrons crossing from n side to p side, crossing from n side to p side, crossing from n side to p side কি হবে? কি করতে পারি বলো তো? যতগুলো পি আছে, পি স্ট্যান্ডস ফর হোলস, তো পি গুলোকে এন করে দাও আর এন গুলোকে পি করে দাও। যতগুলো পি আছে পি গুলোকে এন করে দাও আর এন গুলোকে পি করে দাও, তাহলে এটা আমার হয়ে যাবে জেডি ইকুয়ালস টু ই থাকছে ডি এন হয়ে যাবে, আর এখানে এন ছিল তো এন পি জিরো করে দেব বাই এল এন, বাকি সেম ই ইন্টু ই টু দি ইভি বাই কেটি মাইনাস ওয়ান। বুঝতে পারলে তো কি করলাম? দেখো ডিপি ছিল, ডিএন করে দিলাম। ডিএনটা কি? আমার ইলেকট্রনসের জন্য ইলেকট্রনসের ডিফিউশন কোফিসিয়েন্ট, এগুলো আগের দিন সব করানো আছে। পি এন জিরো, এখানে আমার এনপি জিরো। এনপি জিরোটা কি? এগুলো কি বলতে হবে কোনটা কি? শুধু এনপি জিরোটা বলে দিই, বাকিটা তোমরা পারবে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ ইলেকট্রনস ইন পি সাইড। ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন অফ এনপি জিরোটা কি? ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন of electrons in p side, উল্টে গেল। ডিএনটা কি? ডিফিউশন কোফিসিয়েন্ট ফর ইলেকট্রনস, আগের দিন এগুলো করিয়েছিলাম, আগে না লাস্ট ক্লাসে। ডিফিউশন কোফিসিয়েন্ট ফর ইলেকট্রনস, রাইট? আর এলপিটা এলএনটা কি হবে? এলএনটা আমরা কি নিয়েছিলাম? এটাকে আমরা ডিফিউশন লেন্থ বলেছিলাম। ফর এটা হয়ে যাবে ডিফিউশন লেন্থ ফর ইলেকট্রনস, ডিফিউশন লেন্থ ফর ইলেকট্রনস। ডিফিউশন লেন্থ ফর ইলেকট্রনস। একটু ওপরে চলে যাই, এইখানটায় খেয়াল করে দেখো, যখন আমরা এলপি এনেছিলাম, এলপিটা আমরা কি বলেছিলাম? ডিফিউশন লেন্থ ফর, এটা হোলস করে দিই, ডিফিউশন লেন্থ ফর হোলস, ডিফিউশন লেন্থ ফর হোলস, ঠিক আছে? এলপিটা হচ্ছে ডিফিউশন লেন্থ ফর হোলস, আর এল এন যেটা আছে সেটা হয়ে গেল কি? ডিফিউশন লেন্থ ফর ইলেকট্রনস, ঠিক আছে? তাহলে টোটাল কারেন্ট ডেন্সিটি কি হবে? দেয়ারফর টোটাল ফরওয়ার্ড কারেন্ট ডেন্সিটি, টোটাল ফরওয়ার্ড কারেন্ট ডেন্সিটি সেটা কি হবে? দুটোকে যোগ করে দেবে, জেডি ইকুয়ালস টু জেডি ফর পি প্লাস জেডি ফর এন। হোলস আর ইলেকট্রনস দুটোকে যোগ করে দাও। যোগ করলে কি পাবে? তোমরা খেয়াল করে দেখো, পি এর জন্য কি পাচ্ছ? ইডিপি ছিল বাই এলপি ছিল, আর এখানটায় কি ছিল? পি এন জিরো ছিল, আর বাকি টার্মটা কনস্ট্যান্ট, তার সাথে প্লাস ই ডিএন
এন পি জিরো বাই এল এন। এই জিনিসটা পাবো কি পাবো না? এটার সাথে কি থাকছে? ইন্টু ই টু দি পাওয়ার, এটা একটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিতে হবে, আর একটা ব্র্যাকেটে ইন্টু ই টু দি পাওয়ার ইভি বাই কেটি মাইনাস 1। এটা আমরা টোটাল কারেন্ট ডেন্সিটি পেলাম। আচ্ছা, এক কাজ করে এটাকে জেডি না করে জে করে দিই। টোটাল কারেন্ট ডেন্সিটি জে ইকুয়ালস টু এইটা। এইটাকে আমরা লিখতে পারি কি ইকুয়ালস টু জে ইকুয়ালস টু জে জিরো ই টু দি পাওয়ার ইভি বাই কেটি মাইনাস 1 where J0 is, where J0 টা কি? J0 is এই যে উপরের পার্টটা, এটা বসিয়ে দিই, ইডিপি PN0 বাই এলপি প্লাস ই, এটা কি হবে পরেরটা? ডিএন ইন্টু এন পি জিরো হয়ে যাবে বাই এলএন। এটা একটা কনস্ট্যান্ট টার্ম। আচ্ছা, কারেন্ট ডেন্সিটি আর কারেন্টের মধ্যে সম্পর্ক কি? If A is the cross sectional area of the, if the is the cross sectional area of the junction তাহলে কি হবে? then the current I equals to J into A. Current I equals to J into A, which gives I equals to A into এই পার্টটাকে পুরোটা করে দিই, ই ডিপি PN0 বাই এলপি প্লাস ই ডিএন NP0 বাই ln এলএন। এর সাথে কি গুণ হবে? ই টু দি পাওয়ার ইভি বাই কেটি -1 minus 1, which is equals to I equals to I0 e to the power EV by KT minus EV by KT minus 1. This is diode equation. This is diode equation or Shockley's equation. SH or SHOCK Shockley's LEYS equation. I0 টা কি বুঝতে পারছো? I0 equals to AE area into E into DP PN0 by LP plus DN NP0 by LN. सर ई कॉमन ले लिए हैं हम। हाँ, ये तो कॉमन लिया जा सकता है ना, ये तो इलेक्ट्रॉनिक चार्ज है, ये जो ई है ये इलेक्ट्रॉनिक चार्ज, और ये जो ई है ये एक्सपोनेंशियल है, याद रखना। जब ई टू दी पावर कुछ होगा वो एक्सपोनेंशियल होगा।
This is I0. So this is the diode equation or Shockley's equation. This is the diode equation or Shockley's equation. तो ये भी आ सकता है एग्जाम में 5 नंबर का, ठीक है। तो अगर Yes, sir. याद रखोगे तो कर पाओगे। I0 जो मैंने अब निकाला है, जो I0 যেটা বেরোলো এখন, this is called I0 equals to this, it is called the reverse saturation current. This is called, very important, the reverse saturation current. Reverse saturation current. I0 is called reverse saturation current. আচ্ছা, এরপর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এটার সাথেই, reverse saturation current. Note, the derivation of diode equation, the derivation of diode equation of, আচ্ছা Shockley's করে দাও, equation does not consider the recombination considered the recombination of holes and electrons during diffusion. Electrons during diffusion. During diffusion. এবার দেখো, যখন এই ডিফিউশনটা হচ্ছে ইলেকট্রনস আর হোলসের মধ্যে, তখন কি হতে পারে, তখন তো ইলেকট্রনস আর হোল কম্বাইন করতে পারে, কিন্তু এই ডেরিভেশনের সময় সেটা ধরেনি। তো এইটাকে ধরলে কি হবে, টেকিং রিকম্বিনেশন ইনটু এফেক্ট ইনটু অ্যাকাউন্ট, টেকিং the effect of recombination into account, comma, the diode equation becomes, ডায়োড ইকুয়েশন কি হয়ে যাবে, ভেরি ইম্পর্টেন্ট, এটাই ফাইনাল ইকুয়েশন। I equals to I0 e to the power, EB by KT minus 1. এখানে একটা ইটা টার্ম চলে আসবে, ইটা KT minus 1. This is the final form. This is the final form. স্যার ইটাটা কি এটা স্যার? বলছি এটাটা বলছি, এটা এফেক্ট ধরে ইটাটা আমরা আনছি ফেয়ার, এই জিনিসটা ইটা is a dimensionless parameter. ইটাটা একটা ডাইমেনশনলেস, যদি আমাকে এটা এখানে পুরো ডেরিভেশনটা নেই, দেখা গেছিল যে ইকুয়েশনটা ঠিক থাকছে না, রিকম্বাইন করলে আমার একটা ফ্যাক্টর এরকম চলে আসবে, ই টু দি পাওয়ার ইভি বাই ইটা কেটি লিখতে হবে। এই ইটাটা একটা ডাইমেনশনলেস প্যারামিটার, ইটার ভ্যালু কি হবে, ইটা ইকুয়ালস টু 1 ফর জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, and eta equals to 2 for silicon semiconductor.
এটা ইকুয়ালস টু 1 ফর জার্মেনিয়াম সেমিকন্ডাক্টর, এটা ইকুয়ালস টু 2 ফর সিলিকন সেমিকন্ডাক্টর। এটা একটা ভ্যালু আমার ডাইমেনশনলেস প্যারামিটার, মানে কোনো ডাইমেনশন নেই, জাস্ট একটা কনস্ট্যান্ট টার্ম, একটা সংখ্যা, যেটা আমাকে এখানে দিতে হবে। দিস ইজ দ্য ফাইনাল ফর্ম অফ ইকুয়েশন, ডায়োড ইকুয়েশন। আই ইকুয়ালস টু আই জিরো ই টু দি পাওয়ার ইভি বাই ইটা by কেটি। eta kt minus 1. মাইনাস ওয়ান। আচ্ছা মাইনাস ওয়ানটা সরি ব্র্যাকেটে দিতে হবে, একটু এই জায়গাটা খেয়াল করো, ব্র্যাকেট থাকবে কারণ আই জিরোটা গুণ হচ্ছে তো। আচ্ছা চলো, এটার একটা ছোট্ট অঙ্ক হয়ে যাক এটার রেসপেক্টে কোশ্চেন। so that the dynamic resistance of PN diode is R equals to small r equals to eta kt by E into 1 by I, eta kt by E into 1 by I, এটা আমাকে দেখাতে বলছে। so that the dynamic resistance of PN diode is R equals to eta kt by E equal into 1 by I। চলো বার করা যাক অ্যান্সার। we have from Shockley's equation, কি আছে Shockley's equation থেকে আমরা কি পাচ্ছি, ফাইনাল ফর্মটা লিখবো, I equals to I জিরো e to the power EV by Eta kt. হ্যাঁ মাইনাস ওয়ান, ইটা কেটি মাইনাস ওয়ান, এই জিনিসটা লিখলাম। এবার আমি কি করব, আচ্ছা হোয়াট ইজ ডাইনামিক রেজিস্ট্যান্স, ডিভি বাই ডিআই, দেয়ারফর এটাকে আমি কি করব, ভোল্টেজের রেসপেক্টে ডেরিভেটিভ করব, আইটাকে ভোল্টেজের রেসপেক্টে ডেরিভেটিভ করব, ডিআই বাই ডিভি, তারপর এটা উল্টে দিলেই তো আমি ডাইনামিক রেজিস্ট্যান্স পেয়ে যাব। ডিআই বাই ডিভি যদি করি আমরা কি পাবো, খেয়াল করে দেখো এখানে ভোল্টেজ টার্ম আছে তো, আমার ই বাই ইটা কেটি নেমে আসবে, ই বাই ইটা কেটিটা নেমে আসবে, রাইট? ই বাই ইটা কেটি, আই জিরোটা যেমন ছিল তেমন থাকবে, আই জিরো, আর এখানটায় আমার কি পড়ে থাকবে, ই টু দি পাওয়ার ইভি বাই ইটা কেটি, সরি ইটা কেটি হবে, রাইট? ঠিক হলো তো, ডেরিভেটিভ করলাম, জাস্ট ডেরিভেটিভ। আচ্ছা এবার খেয়াল করে দেখো এই জিনিসটাকে আমি আই মাইনাস আই জিরো লিখতে পারি কিনা, which is e by ইটা কেটি, ই বাই ইটা কেটি, এই পার্টটা আমার হয়ে যাবে আই প্লাস আই জিরো, দেখো লেখা যায় কিনা, এইখানে গুণ করে দাও, আই জিরো মাইনাস আই ইকুয়ালস টু আই জিরো ইন্টু ই টু দি পাওয়ার ইভি বাই ইটা কেটি, তারপর কি আছে মাইনাস আই জিরোটাই লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, তুমি দেখো এই জিনিসটা পাচ্ছ, আই জিরো ই টু দি পাওয়ার ইভি বাই ইটা কেটি, সেটা আমার বেরোবে আই প্লাস আই জিরো, ঠিক আছে? তাহলে দাস ডাইনামিক রেজিস্ট্যান্স স্মল আর ইকুয়ালস টু কি হবে, জাস্ট উল্টে দাও, ডিভি বাই ডিআই, ডাইনামিক রেজিস্ট্যান্স ইজ ডিভি বাই ডিআই, স্মল আর ইকুয়ালস টু ডিভি বাই ডিআই, উল্টে দিলে আমার কি হবে দেখো, ইটা কেটি বাই ই 1 বাই আই প্লাস আই জিরো। এবার কনসিডারিং আই জিরো টু বি স্মল, considering I0 to be very smaller than I, we get
দেখো যেটা চেয়েছে সেটা পেয়ে গেলাম, আর ইকুয়ালস টু ইটা কেটি বাই ই ইন্টু 1/i হয়ে গেল। হলো কি না? Yes, sir. ঠিক আছে, ডাইনামিক রেজিস্ট্যান্সটা বার করে নিলাম। ঠিক আছে, তাহলে এরকম একটা অঙ্ক হলো। আচ্ছা, ডায়োডটা আজকে চলো কমপ্লিট হয়ে যাবে একটুখানি হলেই। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ডায়োড, ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ডায়োড। Equivalent circuit of diode। কিরম হবে? নর্মাল একটা ডায়োড আছে এরকম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা পি, এটা এন। এটা যখন ফরওয়ার্ড বায়াসে আছে, এটা ফরওয়ার্ড বায়াসে আছে, তখন এটাকে আমি এইভাবে ধরতে পারি। একটা ব্যাটারি রয়েছে আর একটা রেজিস্ট্যান্স রয়েছে। এটা হচ্ছে ভি গামা কাট ইন ভোল্টেজ, আর এটা হচ্ছে আর এফ ফরওয়ার্ড রেজিস্ট্যান্স এ বি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে ডায়োড, আর এর নিচেরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। এটা হচ্ছে অ্যাকচুয়াল, আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট। ঠিক আছে, এটা কখন হচ্ছে? প্লাস মাইনাস। এটা ব্যাটারি কিন্তু, ঠিক আছে তো? এটা যেটা আঁকলাম সেটা কিন্তু ব্যাটারি। এই ভি গামাটাকে কি বলে? কাট ইন ভোল্টেজ অফ ডায়োড, খেয়াল রাখবে। ভোল্টেজ অফ ডায়োড। আর আর এফটা কি? ফরওয়ার্ড রেজিস্ট্যান্স, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ ডায়োড। সরি, ফরওয়ার্ড রেজিস্ট্যান্স অফ ডায়োড, অফ ডায়োড। ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ডায়োড। ঠিক আছে, তাহলে এইটা আমি কি করলাম? এটা একটু লিখে নিতে পারি যে ইন ফরওয়ার্ড বায়াস, ইন ফরওয়ার্ড বায়াস, in forward bias our diode acts like a battery with voltage, with EMF equal to the cut-in voltage, to its cut-in voltage আচ্ছা কাট ইন ডাবল টি হবে না, একটা টি হবে, কাট ইন ভোল্টেজ অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স equal to the forward resistance of the diode, equal to the forward resistance of the diode। Resistance of the diode। of the diode। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, যখন তোমরা একটা ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখবে, প্লাস মাইনাস, একটা ডায়োডকে যদি ফরওয়ার্ড বায়াসে রাখবে,
তখন কি হবে, ডায়োডটা এরকম বিহেভ করবে যে একটা ব্যাটারি আছে আর ব্যাটারির সাথে তোমার একটা রেজিস্ট্যান্স কানেক্ট করা রয়েছে। ওই ব্যাটারিটার ভোল্টেজটা কত, ডায়োডের যে কাট ইন ভোল্টেজ হয়, কাট ইন ভোল্টেজটা আশা করি মনে আছে, যে পরিমাণ ভোল্টেজটা ক্রস করলে তবে আমার ডায়োডটা কাজ করতে শুরু করবে বা কারেন্ট কন্ডাক্ট করতে শুরু করবে, সেইটার সমান ভোল্টেজের একটা ব্যাটারির মতো বিহেভ করে। আর রিভার্স বায়াসে কিরম বিহেভ করবে, যদি তোমরা রিভার্স বায়াসে কানেক্ট করো, যদি রিভার্স বায়াসে কানেক্ট করো, এটা বি মাইনাসে আছে, এ পয়েন্টটা প্লাসে আছে, এটা তো আমার রিভার্স বায়াস হয়ে গেল। এটার আমার ইকুইভ্যালেন্ট সার্কিট হবে কাটা, কিছু নেই, ওপেন সার্কিট, মানে কিছু নেই, কাটা রয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে কারেন্ট পাস করবে না, আর এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট। তাহলে লিখে রাখতে পারি, ইন রিভার্স বায়াস, ইন রিভার্স বায়াস, হ্যালো কানেকশন আছে তো, একটু আওয়াজ দিও তো। Yes, sir. আচ্ছা, বায়াস, the diode acts as a open circuit, as an open circuit that is no current can pass, circuit that is no current can pass to the diode, can pass to the diode. Through the diode. ঠিক আছে, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখে নিলাম, এটা হচ্ছে রিভার্স বায়াসে আছে, এটা লিখে রাখি না হলে তোমাদের বুঝতে অসুবিধা হবে, এটা রিভার্স বায়াসে, রিভার্স বায়াসিং, আর ওপরেরটা যেটা ছিল সেটা ফরওয়ার্ড বায়াসিং ছিল। ফরওয়ার্ড বায়াসিং, ঠিক আছে, রিভার্স বায়াসিং, ফরওয়ার্ড বায়াসিং। আচ্ছা চলো একটা অঙ্ক করে নিই, তাহলে আজকের, তারপর ছেড়ে দেবো আজকের মতো। স্যার বলো। ক্যান পাস থ্রু, তারপরে কি লিখেছেন? ক্যান নো কারেন্ট ক্যান পাস থ্রু দ্য ডায়োড, কোনো ডায়োডের মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাস করবে না, ক্যান নো কারেন্ট ক্যান পাস থ্রু দ্য ডায়োড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটা অঙ্ক করো, ইন দ্য সার্কিট, in the circuit given below, in the circuit given below, a 5-volt battery is connected to a PN diode, to a PN diode of cut-in voltage voltage 0.5 volt and a resistance of 90 ohm is connected in series. In series with the diode, with the diode. With the diode. Find the current through the circuit. Current through the circuit.
through the circuit. In the circuit given below, a 5-volt battery is connected to a PN diode of cut-in voltage 0.5 volt and a resistance of 90 ohm is connected in series with the diode. Find the current through the circuit. মানে সার্কিটটা অনেকটা এরকম হবে, এই একটা ডায়োড আছে, ডায়োডের সাথে আমার একটা 90 ওহমের রেজিস্ট্যান্স কানেক্ট করা আছে, 90 ওহম, আর তার নিচে আমার কি কানেক্ট করা আছে, একটা ব্যাটারি কানেক্ট করা রয়েছে। ব্যাটারিটা কত ভোল্টের? 5 ভোল্টের, 5 ভোল্ট। তো খেয়াল করে দেখো, জাস্ট ওপরের ছবিটা খেয়াল করে দেখো, একটা ডায়োড কার মতো কাজ করে? ডায়োড একটা ব্যাটারির মতো কাজ করবে। এই ছবিটা দেখে নাও, ডায়োড একটা ব্যাটারির মতো কাজ করবে। প্লাস ভোল্টটা কোন দিকে আছে? পি সাইডে প্লাসটা আছে আর এন সাইডে মাইনাসটা আছে, আর তার কাটিং ভোল্ট, ব্যাটারিটার ভোল্টেজ হবে কাটিং ভোল্টেজের সমান। তাহলে আমি এটা লিখতে পারি কিনা এইখানটায়, এই জায়গাটা আমি ধরো লিখলাম 5 প্লাস 0.5 ভোল্ট মাইনাস, এটা আমি লেখা যেতে পারে। এটা কাটিং ভোল্টেজটা ডায়োডের দুপাশে লিখে দিলাম, লেখা যেতে পারে তো। এবার আমি কি করব? প্লেন কারচফস ল অ্যাপ্লাই করব। এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, যখনই একটা ডায়োড দেখবে, ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে আছে, পি সাইডটা তাহলে ধরে নেবে যে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ কত, ওই কাটিং ভোল্টেজ যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ, আর আমার এই সাইডটা মাইনাস পড়বে আর এই সাইডটা প্লাস পড়বে। এই ছবিটা ফট করে ডায়োডের মাথায় এঁকে নেবে, এইটা আঁকলেই তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এবার তুমি কি করবে বলো? কারচফস ল অ্যাপ্লাই করো। সলিউশন, অ্যাপ্লাইং কারচফস ল, অ্যাপ্লাইং, আচ্ছা কারচফস ল নাও অ্যাপ্লাই করতে পারি, অ্যাপ্লাইং ওমস ল বা কারচফস ল অ্যাপ্লাই করি, অ্যাপ্লাইং। আচ্ছা কারচফস ল তোমাদের মনে আছে? আগে সেটা বলো। হ্যালো হ্যালো, কানেকশন আছে? একটু আওয়াজ দিও তো। Yes, স্যার মনে sir. নেই। আচ্ছা বলছি, কারচফস ল নিয়মটা হচ্ছে, তোমরা অ্যান্টি ক্লকওয়াইজ, আমি পরে তোমাদের কারচফস লটা একবার বুঝিয়ে দেবো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। যদি তোমার কারেন্ট সেম ডাইরেকশানে ফ্লো করে, তোমার ডাইরেকশানে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছো, কারেন্ট যদি তোমার সেম ডাইরেকশানে ফ্লো করে তাহলে কারেন্টটাকে তুমি, কারেন্ট ইন্টু রেজিস্ট্যান্সকে তুমি নেগেটিভ ধরবে। আর যদি তুমি কোনো ব্যাটারির নেগেটিভ টার্মিনালে হিট করো তাহলে সেইটার ভোল্টেজটাকে তোমাকে পজিটিভ ধরতে হবে। ঠিক আছে? তো দেখো কারেন্টটা কোন দিকে ফ্লো করছে আগে সেটা দেখে নাও। কারেন্টটা আমার এইদিকে ফ্লো করছে, কারেন্টটা আমার এইদিকে ফ্লো করছে, ঠিক কি না? আর তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তুমি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছো। তো ধরো তুমি এখানে স্টার্ট করেছো, এইখান থেকে এইখানে এলে, আচ্ছা তোমার রেজিস্ট্যান্সের দিকে কারেন্টটা তোমার দিকে ফ্লো করছে না অপোজিট দিকে ফ্লো করছে? Opposite. অপোজিট দিকে। তাহলে এটাকে নেগেটিভ ধরতে হবে। সেম ডাইরেকশন নেগেটিভ ধরতে হবে, তো অপোজিট দিকে ফ্লো করছে তো এটা পজিটিভ ধরবে। সেম ডাইরেকশন হলে নেগেটিভ ধরতে হতো। এটা একটু সাইডে লিখে রাখছিস, মাথায় রাখতে পারবে। সেম ডাইরেকশন নেগেটিভ, সেম ডাইরেকশন, এটা আমি মনে রাখার পদ্ধতি আমার। সেম ডাইরেকশন নেগেটিভ, পজিটিভ টার্মিনাল নেগেটিভ, সেম ডাইরেকশন নেগেটিভ, পজিটিভ টার্মিনাল নেগেটিভ, এটা আমি এইভাবে মনে রাখি। এটা হচ্ছে এটা আমি কেসিএল লিখছি, কারচফস ভোল্টেজ ল, কেভিএল সরি, কারচফস ভোল্টেজ ল। কি করতে হবে? সেম দেখো, তাহলে আমি অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করছি, আমার অপোজিট ডাইরেকশনে কারেন্ট ঢুকছে তো, Yes, sir. তাহলে আমরা এটাকে পজিটিভ ধরবো। অ্যাপ্লাইং কেভিএল, কারচফস ভোল্টেজ ল, কারচফস ভোল্টেজ ল, কারচফস ভোল্টেজ ল। অ্যাপ্লাইং কেভিএল করলে আমরা কি পাচ্ছি? অপোজিট ডাইরেকশনে ঢুকছে, আমরা এখানে কি লিখবো? প্লাস আই ইন্টু আর, প্লাস আই ইন্টু আরটা হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে আর, এই 90 ওমটাকে আমি আর ধরে নিচ্ছি, ঠিক আছে তো? Yes. আচ্ছা এবার আমরা হিট করলাম, এটাকে তো ব্যাটারি ধরা হচ্ছে, ডায়োডটাকে তো ব্যাটারি ধরা হচ্ছে, ব্যাটারির কোন টার্মিনালটাকে হিট করলাম? পজিটিভ টার্মিনালকে হিট করলাম না নেগেটিভ টার্মিনালকে হিট করলাম?
নেগেটিভ নেগেটিভ টার্মিনাল। টার্মিনাল। আচ্ছা দেখো, পজিটিভ টার্মিনাল নেগেটিভ বলেছিলাম, মানে পজিটিভ টার্মিনালকে নেগেটিভ ধরবো, নেগেটিভ টার্মিনালকে হিট করেছি তাহলে এটাকে পজিটিভ ধরবো। তাহলে আমি এখানটায় কি করব, প্লাস 0.5, প্লাস 0.5। আর যখন আমি এখানটায় ঘুরে আসব, তখন আমি যখন আমি ঘুরে আসছি দেখো, তখন কাকে হিট করছি, তখন পজিটিভ কে তার মানে কি ধরবো, নেগেটিভ ধরবো। নেগেটিভ। তাহলে এখানটা আমাকে ধরতে হবে -5, -5 ইকুয়ালস টু 0। বুঝতে পারলে কেসটা কি হলো? এটা হচ্ছে কার্চফ ভোল্টেজ ল, ভোল্টেজ ল। পুরো একটা লুপ ঘুরবো অ্যান্টি ক্লকওয়াইজ, দেখবো আমার রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা কোন ডাইরেকশনে ফ্লো করছে। সেম ডাইরেকশনে ফ্লো করলে নেগেটিভ ধরবো আইআরটাকে, আর অপোজিট ডাইরেকশনে ফ্লো করলে পজিটিভ ধরবো। আর আমি কোনো ব্যাটারির যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে কোনো ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে হিট করি, সেটাকে আমি তাহলে পজিটিভ ধরবো। পজিটিভ। আর পজিটিভ টার্মিনালকে হিট করলে সেটা নেগেটিভ ধরবো। তাহলে এখান থেকে তো আমি আই বার করতে পারবো, হুইচ ইমপ্লাইজ আই ইকুয়ালস টু 5 মাইনাস 0.5 বাই আর। তোমাদের কার্চফ লটা ভালো করে একটুখানি আমি নেক্সট দিন লিখিয়ে দেবো, কারণ কার্চফ লটা তোমাদের লাগবে। হুইচ ইমপ্লাইজ আই ইকুয়ালস টু 4.5 বাই 90, তাই তো? 4.5 বাই 90 ক্যালকুলেট করলে এটা আমার কি বেরোবে, 4.5 বাই 90, এটা বেরোবে হচ্ছে 0.05, 0.05 অ্যাম্পিয়ার। আর এটাকে তুমি করতে পারো কি 50 মিলি অ্যাম্পিয়ার করে দিতে পারো, বাই 1000 গুণ করে 50 mA বা মিলি অ্যাম্পিয়ার করে দিতে পারো। ঠিক আছে? তো এইভাবে তোমাদের যা ডায়োড আর ট্রানজিস্টরের বেশিরভাগ অঙ্কই কিন্তু কার্চফ ল দিয়ে হবে। ডায়োড আর ট্রানজিস্টরের বেশিরভাগ অঙ্ক কার্চফ ল দিয়ে হবে, তাই তোমাদের কার্চফ লটাকে ভালো করে তৈরি রাখতে হবে। স্যার 1 মিলি অ্যাম্পার সমান কত অ্যাম্পিয়ার? 1000 মিলি, মিলি মানেই 1000, কিলো তা কিলো, হ্যাঁ স্যার। উম, এই ধরো গ্রাম, মিলিগ্রাম, মিটার, মিলিমিটার, মিলি মানেই 1000 এর ডিফারেন্স। আচ্ছা, একটা লাস্ট একটা জিনিস, একটা কনসেপচুয়াল কোশ্চেন। আচ্ছা, ওপরেরটা হয়েছে তো সবার, সিম্পল জিনিস ছিল কিন্তু। ইয়েস স্যার। আচ্ছা, স্টেট whether the diode, state whether the diode shown in the figure is forward bias or reverse bias. কোশ্চেন মার্ক দেবো না, স্টেট করতে বলেছে, কোশ্চেন মার্ক হবে না। এটা হচ্ছে গ্রাউন্ড, আর এখানটায় হচ্ছে -9 ভোল্ট। কি হবে বলো ছবিটা দেখে? এই ডায়োডটা কি আছে, ফরওয়ার্ড বায়াসে আছে না রিভার্স বায়াসে আছে? ফরওয়ার্ড বায়াস। না, as ground has zero potential equals to zero potential, we see the p side is more negative compared to the n side. Hence, this diode is in reverse bias.
বুঝতে পারলে? খেয়াল রাখবে ডায়োডটা কার সাথে কানেক্ট হয়েছে, পি সাইডটা নেগেটিভ, আর গ্রাউন্ডটা কি, গ্রাউন্ড হচ্ছে আমার, গ্রাউন্ড মাথায় রাখবে, গ্রাউন্ড ইজ 0 ভোল্ট, গ্রাউন্ড মিনস 0। তাহলে কে বেশি নেগেটিভ, পি বেশি নেগেটিভ না এন বেশি নেগেটিভ? এন বেশি নেগেটিভ, হ্যাঁ পি বেশি নেগেটিভ। এবার ফরওয়ার্ড বায়াস মানে কিন্তু এই নয়, ফরওয়ার্ড বায়াস মানে কি যে কার পোটেনশিয়াল বেশি সেটা নয়, কে বেশি নেগেটিভ। যদি তোমার কথার কথা বলছি এরকম থাকতো, এরকম যদি থাকতো কথার কথা, এই ডায়োড রয়েছে, এখানটায় তুমি ধরো এখানে তুমি ধরো 5 ভোল্ট দিয়েছো, এন সাইডে 5 ভোল্ট দিয়েছো, এখানটায় 2 ভোল্ট দিয়েছো, দিস ইজ অলসো রিভার্স বায়াস, দিস ইজ অলসো, খেয়াল রাখবে দিস ইজ অলসো রিভার্স বায়াস, দিস ইজ অলসো রিভার্স বায়াস। As n side is more positive, n side is more positive, দুটোই প্লাস আছে। যদি p সাইড n এর থেকে বেশি নেগেটিভ হয় বা n সাইড যদি p এর থেকে মোর পজিটিভ হয় তাহলে আমি রিভার্স বায়াস ধরবো। বুঝতে পারলে তো জিনিসটা? অ্যাজ n সাইড ইজ মোর পজিটিভ দেন রিভার্স বায়াস, এই জিনিসটা খেয়াল রাখবে, এখানে গোলায় সবার, দেন p সাইড। তোমরা হয়তো দেখবে যে পি সাইডে প্লাস রয়েছে, তোমরা বলে দিলে যে না তাহলে তো এটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে না। প্রথম কথা, পি সাইডে প্লাস আর এন সাইডে মাইনাস হলেই যে ফরওয়ার্ড বায়াস হবে তা কিন্তু নয়। তোমার এখানটায় দেখতে হবে যে কোনটা বেশি, পি সাইডটা আমায় সবসময় এন এর থেকে বেশি পজিটিভ হতে হবে, বা এনটাকে আমায় পি এর থেকে বেশি নেগেটিভ হতে হবে। এক্ষেত্রে দেখো এনটা আমার বেশি পজিটিভ, তাই জন্য আমার এটা রিভার্স বায়াস হয়ে যাচ্ছে। উপরের ক্ষেত্রে আমার পিটা আমার কি, ওপরের ক্ষেত্রে পিটা যেটা আছে সেটা আমার বেশি নেগেটিভ উইথ রেসপেক্ট টু এন, কারণ এনটা আমার 0 রয়েছে, গ্রাউন্ড মানে 0, তাই জন্য আমার পিটা কি, এখানেও আমার পিটা নেগেটিভ রয়েছে বলে রিভার্স বায়াসে রয়েছে। আর এইখানেও খেয়াল রাখবে যে যেহেতু আমার এনটা পজিটিভ, বেশি পজিটিভ আছে পি এর রেসপেক্টে, তাহলে আমার এটাও রিভার্স বায়াসে রয়েছে। একইভাবে তোমাদের উল্টো যদি কেস ধরো, যদি আমার পি নেগেটিভ হয় আর এনটা বেশি নেগেটিভ হয়, ধরো এন হচ্ছে -5 ভোল্ট আর পি হচ্ছে -2 ভোল্ট, তো পি নেগেটিভ আছে তাও এটা ফরওয়ার্ড বায়াস হবে, ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস অ্যাজ n is more negative। ঠিক আছে, খেয়াল থাকবে তো? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাকুক। আচ্ছা।